বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও শুরু হয়েছে এক নতুন সংঘাতের ইঙ্গিত। এবার লড়াই সরাসরি যুদ্ধক্ষেত্রে নয়, বরং গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব এবং বিদেশি প্রভাব বিস্তারের প্রশ্নে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটি নতুন উদ্যোগকে কেন্দ্র করে জার্মানি স্পষ্ট বার্তা দিয়েছে, নিজেদের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ তারা মেনে নেবে না। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্টসের বক্তব্য শুধু একটি কূটনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং ওয়াশিংটনের উদ্দেশ্যে একটি রাজনৈতিক সতর্কবার্তা। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, জার্মানির নির্বাচন বা রাজনৈতিক প্রক্রিয়ায় আমেরিকার কোনো ধরনের হস্তক্ষেপ তিনি চান না। ঘটনার সূত্রপাত হয় যখন ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইউরোপে পশ্চিমা সভ্যতার ঐতিহ্য রক্ষার নামে $5 মিলিয়ন একটি অনুদান কর্মসূচির ঘোষণা করে। এই অর্থ ইউরোপের সেই সব সংগঠন বা উদ্যোগকে দেওয়া হবে যারা পশ্চিমা সভ্যতার মূল্যবোধ, ঐতিহ্য এবং রাজনৈতিক দর্শনকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে। কিন্তু ইউরোপের অনেক পর্যবেক্ষকের চোখে এই উদ্যোগ শুধুমাত্র সাংস্কৃতিক সহযোগিতা নয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা সেই প্রশ্ন উঠছে। কারণ মার্কিন ঘোষণায় বলা হয়েছে, অর্থ পাওয়ার জন্য আবেদনকারী সংগঠনগুলোকে জাতীয় সার্বভৌমত্ব, অভিবাসন, সেন্সরশিপ এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থার মতো বিষয় নিয়ে কাজ করতে হবে, যা ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর এখানেই তৈরি হয়েছে বিতর্কের আগুন। জার্মান সাংবাদিক যখন ফ্রিডরিশকে প্রশ্ন করেন, এই নতুন আমেরিকান কর্মসূচি কি জার্মানির নির্বাচনী রাজনীতিতে হস্তক্ষেপের সমান নয়, তখন জার্মান চ্যান্সেলরের উত্তর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি জানান, তিনি চান না আমেরিকা জার্মানির নির্বাচনী প্রক্রিয়ায় কোনো রকমভাবে হস্তক্ষেপ করুক। এই বক্তব্যের মধ্যে লুকিয়ে রয়েছে এক গভীর রাজনৈতিক বার্তা। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানি বারবার জোর দিয়ে এসেছে, গণতন্ত্রের ভিত্তি হলো নিজের দেশের মানুষ নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। কোনো বিদেশি শক্তি যদি অর্থ, প্রচার বা রাজনৈতিক সমর্থনের মাধ্যমে সেই প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে তা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ট্রাম্প প্রশাসনের নতুন নীতি এই কারণে ইউরোপের রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি করেছে, বিশেষ করে যখন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলে বলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প দেশপ্রেমিক ইউরোপীয় দলগুলিকে শক্তিশালী করতে চান। এই একটা শব্দ, দেশপ্রেমিকই, এখন ইউরোপের রাজনীতির সবথেকে বেশি বিতর্ক তৈরি করেছে। কারণ ইউরোপের ডানপন্থী এবং জাতীয়তাবাদী দলগুলির উত্থান গত কয়েক বছরে বড় রাজনৈতিক বাস্তবতা হয়ে উঠেছে। অভিবাসন, সীমান্ত নিরাপত্তা, জাতীয় পরিচয় এবং ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নিয়ে এই দলগুলির সাধারণ মানুষের মধ্যে সমর্থন বাড়িয়েছে। কি বলেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্টস? শুনব। I have always said that for our part, we do not interfere in American elections. We have always stuck to that. And conversely, I do not want the American government or government-affiliated institutions to interfere in German elections. Und vielleicht noch den ergänzenden Hinweis, es ist illegal. And perhaps I should add that it is illegal to finance political parties in Germany from abroad. It is illegal, and I assume that our friends around the world in particular will also abide by these legal rules that we have established in Germany. কিন্তু সমালোচকদের প্রশ্ন, অন্য দেশের রাজনৈতিক দল বা মতাদর্শকে শক্তিশালী করার চেষ্টা কি আদৌ গণতন্ত্র রক্ষার কাজ, নাকি এটি বিদেশি রাজনৈতিক প্রভাব বিস্তারের একটা নতুন কৌশল? জার্মানির আপত্তি মূলত এখানেই। বার্লিনের বার্তা হলো, মিত্রতা থাকতে পারে, মতের মিল থাকতে পারে, কিন্তু দেশের রাজনৈতিক সিদ্ধান্ত দেশের মানুষই নেবে। এখানে উঠে আসে আরও একটি বড় প্রশ্ন, ট্রাম্প প্রশাসন কি সত্যিই ইউরোপের গণতন্ত্র রক্ষা করতে চাইছে, নাকি ইউরোপের রাজনৈতিক মানচিত্র বদলাতে চাইছে? ট্রাম্পের রাজনৈতিক দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো জাতীয়তাবাদ, সীমান্ত নিয়ন্ত্রণ এবং অভিবাসন বিরোধী অবস্থান। আমেরিকায় তিনি যেমন আমেরিকার ফার্স্ট নীতির কথা বলেছেন, তেমনি ইউরোপেও তিনি এমন রাজনৈতিক শক্তিগুলিকে সমর্থন করতে আগ্রহী যারা এই ধরনের জাতীয়তাবাদী অবস্থান নেয়। এই অবস্থান ইউরোপের মূলধারার রাজনৈতিক দলগুলির মধ্যে উদ্বেগ তৈরি করেছে, কারণ ইউরোপীয় ইউনিয়নের বড় দেশগুলির অনেকেই মনে করে রাজনৈতিক মতাদর্শের লড়াই ইউরোপের অভ্যন্তরে হওয়া উচিত।
বাইরের কোনো রাষ্ট্র যদি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীকে সুবিধা দিতে শুরু করে তাহলে তা দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা দুর্বল করতে পারে। জার্মানির ক্ষেত্রে বিষয়টি আরও স্পর্শকাতর, কারণ দেশটি ইতিহাসে দেশীয় বিদেশি প্রচার, রাজনৈতিক মেরুকরণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার ভয় অত্যন্ত গভীর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা জার্মান সমাজকে শিখিয়েছে চরম রাজনৈতিক বিভাজন এবং উগ্র জাতীয়তাবাদ কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই যখন কোনো বিদেশি শক্তি জার্মানির রাজনৈতিক বিতর্কের সঙ্গে যুক্ত হয় তখন সেখানে স্বাভাবিকভাবেই সতর্কতা তৈরি হয়। তবে ট্রাম্প প্রশাসন সমর্থকদের যুক্তিও রয়েছে। তাদের বক্তব্য এটি কোনো দেশের নির্বাচনে হস্তক্ষেপ নয়, বরং পশ্চিমা সভ্যতার মূল্যবোধ রক্ষার সহযোগিতা। তাদের দাবি, ইউরোপে বাক স্বাধীনতা, ঐতিহ্য এবং জাতীয় পরিচয়ের প্রশ্নে অনেক মানুষ নিজেকে উপেক্ষিত মনে করেছেন, আর সেই কণ্ঠস্বরকে সমর্থন করাই এই কর্মসূচির উদ্দেশ্য। কিন্তু বিরোধীদের বক্তব্য, মূল্যবোধ রক্ষার নামে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হলে সেটি আর নিরপেক্ষ সংস্কৃতির সহযোগিতা থাকে না। আন্তর্জাতিক রাজনীতিতে এই বিতর্ক নতুন কিছু নয়। বড় শক্তিগুলি বহু বছর ধরে বিভিন্ন দেশের সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করে এসেছে। কখনো তা গণতন্ত্র রক্ষার নামে হয়েছে, কখনো মানবাধিকারের নামে, আবার কখনো নিরাপত্তার অজুহাতে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশেষত্ব হলো, এবার প্রশ্ন উঠছে দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে আমেরিকা এবং জার্মানি দীর্ঘদিন ধরে ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ অংশীদার। রাশিয়ার হুমকি, ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক নিরাপত্তার মতো ইস্যুতে দুই দেশের সহযোগিতা প্রয়োজন। এই পরিস্থিতিতে যদি রাজনৈতিক মতপার্থক্য তৈরি হয় তাহলে তার প্রভাব শুধু ওয়াশিংটন বা বার্লিনের সম্পর্কেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো পশ্চিমা জোটের ওপর পড়তে পারে। ফ্রিডরিখ মার্কসের বক্তব্য তাই কেবল একটি দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নয়, এটি একটি বৃহত্তর প্রশ্ন তুলেছে। বন্ধুত্বপূর্ণ দেশগুলির মধ্যে কি রাজনৈতিক সীমারেখা থাকা উচিত? জার্মানির অবস্থান স্পষ্ট, সহযোগিতা হোক, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে জার্মান জনগণের হাতে। ট্রাম্প প্রশাসনের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো, তারা ইউরোপে নিজেদের রাজনৈতিক প্রভাব বাড়াতে গিয়ে কি পুরনো মিত্রদের সঙ্গে দূরত্ব তৈরি করছে? কারণ ইউরোপের রাজনীতি এখন দ্রুত বদলাচ্ছে। অভিবাসন, অর্থনৈতিক চাপ, যুদ্ধের প্রভাব এবং মানুষের মধ্যে প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি অসন্তোষ নতুন ধরনের রাজনৈতিক শক্তির উত্থান ঘটাচ্ছে। এই পরিবর্তনের সময় বাইরের কোনো শক্তির সক্রিয় ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। জার্মানির এই বার্তা তাই শুধু ট্রাম্পের উদ্দেশ্য করে নয়, বরং বিশ্বের সব শক্তিশালী রাষ্ট্রের জন্য একটি সতর্ক সংকেত। গণতন্ত্রের নামে অন্য দেশের রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা শেষ পর্যন্ত উল্টো ফল দিতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।